বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো মোটা রাবার দিয়ে কিভাবে আপনারা সালোয়ার বা পায়জামার বেল পাটটা তৈরি করে নেবেন। এখানে আমি ফিতা তৈরি করে লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি বেল পাটটার অংশটা নিয়ে নিয়েছি। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে প্রথমে আমি সাইডের দিকের পোর্শনগুলো সেলাই করে দিব। তো এখানে আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে। তো এক সাইড সেলাই করে নিয়েছি এবং ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো এক সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিব। এখানেও আপনারা ডাবল সেলাই বসিয়ে দিবেন। তো ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ সুতাগুলো কেটে নিব। তো বেল পার্টে এখানে আমি মোটা রাবার লাগিয়ে নিব। মোটা রাবার কতটুকু নেবেন, কোমর যত হবে তার থেকে এখানে আপনারা 4 ইঞ্চি কম নেবেন। তো এখানে আমি 4 ইঞ্চি কম নিয়ে মার্কিং করে দিয়েছি। এখানে আমাদের অরিজিনাল কোমর হচ্ছে 38 ইঞ্চি, 38 থেকে 4 আমি বাদ দিয়ে এখানে আমি 34 ইঞ্চি কোমর নিয়ে নিয়েছি। এখন আমাদের বেল পাটটার যতটুকু পরিমাণ রাবারের জন্য রেখেছিলাম 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে এবং সাইডের দিকে যে এক্সেস পার্টটা এভাবে করে আপনাদের মেলে ধরে বসিয়ে নিয়ে প্রথমে 2 পয়েন্ট পরিমাণ সেলাই বসিয়ে দিবেন। তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি এবং এভাবে করে ধরে সেলাই কমপ্লিট করছি। পুরো সার্কেলে এখানে আপনাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাই বসানো কমপ্লিট। এখন আমি রাবারটা লাগিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে রাবারের জন্য যতটুকু পরিমাণ 4 পার্ট রেখেছিলাম ততটুকু পরিমাণ অংশে এভাবে করে বসিয়ে দিয়ে আমি কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিব। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি সাইডের দিকের পোর্শন থেকে সেলাই বসিয়ে দিব। তো এই যে খোলা সাইডটা দেখতে পাচ্ছেন, খোলা সাইড একদম রাবারের সাইড বরাবর সেলাই করব, যাতে করে রাবারটা এখানে আমাদের সেলাই না হয়ে যায়। ঠিক আছে? তো রাবার সেলাই করা যাবে না, কাপড়ের উপর সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু পুরো রাবারটা আমি কোনো অংশই কাটিনি, শুধুমাত্র কাটমার্ক করে দিয়েছিলাম যতটুকু পরিমাণ রাবার লাগবে। কিছু অংশ ফাঁকা রেখে এখানে আমি এখন এই যে বড় সাইডটা দেখতে পাচ্ছেন, এই বড় সাইডটা টেনে এখানে আমি যে কাটমার্ক করেছিলাম সেই কাটমার্কটা বের করে নিব। তো এখানে আমি কাটমার্ক পর্যন্ত নিয়ে এসেছি, কারণ এখানে আমাদের এতটুকু পরিমাণ রাবার নিতে হবে। তো এভাবে করে রাবারটা কাট করার পর এখানে আমাদের অপোজিট সাইডের যে রাবারটা আছে একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আমি পাকাপোক্তভাবে সেলাই বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এভাবে করে সেলাই বসাতে হবে যাতে করে রাবারটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তো এভাবে করে রাবারটা পাকাপোক্তভাবে বসিয়ে দিয়েছি। এখন আমি রাবারটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমাদের এই যে খোলা সাইডটা, এই খোলা সাইডটা এখানে আমি সেলাই করে নিব। তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন রাবারটা সেলাই করা যাবে না, রাবারের সাইডের দিকে যে পোর্শনটা আছে অর্থাৎ কাপড়ের উপর এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে দিয়েছি। তো এখন আমাদের হাতের সাহায্যে রাবারটাকে এভাবে করে চারো সাইডে ফিক্স আপ করে দিতে হবে সুন্দরভাবে। তো এভাবে করে ফিক্স আপ করার পর আমাদের এরকম হবে। এখন এভাবে করে মিডল বরাবর এখানে আমি হেমটা বসিয়ে দিচ্ছি। এখন এই সাইড থেকে আমাদের টেনে ধরতে হবে। আপনারা চাইলে দুই সাইড থেকে টেনে রাবারটা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এখানে আমি রাবারটাকে টেনে টেনে সেলাই করে দিচ্ছি। অবভিয়াসলি এখানে আপনাদের রাবারটা টেনে টেনে সেলাই করতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে টেনে টেনে সেলাই করে দিয়েছি এবং এভাবে করেই কিন্তু আপনাদের মোটা রাবারটা একদম ফিনিশিং ওয়েতে লাগিয়ে নেওয়া যাবে। ঠিক আছে? তো এখন আমি বেল পার্টের জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো 15-16 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে দিয়ে দিচ্ছি এবং 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি উপরের দিকে সোজা সাইডটা, ভিতরের দিকে এখানে আমি উল্টা সাইডটা রেখে জাস্ট আরেকটা ফোল্ড করে দিব। তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আপনারা হাতের সাহায্যে দেবে নিতে পারেন। তো এখন আমি সেলাই করে নিচ্ছি। তো নিচের দিক থেকে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা আপনাদের শুরু করতে হবে।
দেন এভাবে করে আমি ফোল্ড করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। উপরের দিকে একটু কোণা করে এখানে আমি সেলাই করব, যাতে করে ফিতাটা দেখতে সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ এভাবে করে দুইটা ফিতায় এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এক্সেস পার্টটুকু এখানে আপনারা চাইলে কাট করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে এক্সেস পার্ট কাটার পর এখানে আমাদের যে কোনো কিছুর সাহায্যে এই কাপড়টাকে সোজা সাইড করে নিতে হবে। তো এখানে আমি একটা মাইনাস নিয়ে নিয়েছি, মাইনাস দিয়ে এখানে আমি এই কাপড়টাকে এভাবে করে আমি সোজা সাইড করে নিলাম। তো দুইটা ফিতায় একইভাবে এখানে আপনাদের তৈরি করে নিতে হবে। তো একটা ফিতা যেভাবে করে তৈরি করেছি, অপোজিট ফিতাটাও এখানে আমি সেভাবে করে তৈরি করে নিয়েছি। এখন বেল পার্টটা নিয়ে নিয়েছি। বেল পার্টটা সাইডের দিক থেকে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চিতে এখানে আপনারা মার্কিং করে দিতে পারেন, এবং এই সাইড থেকেও 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এখানে আমি ফিতাটা এভাবে করে বসিয়ে দিচ্ছি। তো ফিতাটাকে এভাবে করে আমার হাতের ডান সাইড বরাবর এখানে আপনারা বাড়তি অংশটুকু রেখে এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিবেন। তো এভাবে করে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি, এবং সেলাইটাকে পাকাপোক্ত যেন হয় সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পরে এখানে আমি এই ফিতার অংশটাকে এভাবে করে আমার হাতের ডান সাইডে এভাবে করে ধরে নিচ্ছি। ধরে নিয়ে জাস্ট 2 পয়েন্ট বা 3 পয়েন্ট পরিমাণ সরে গিয়ে এখানে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে আমি ফিতাটা অ্যাডজাস্ট করে নিয়েছি, এবং একদম ফিনিশিং ওয়েতে এখানে আপনাদের ফিতাটা লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিতাটা অ্যাটাচ করার পরে এখানে আমাদের অপোজিট যে আরেকটা ফিতা আছে, ঠিক অপোজিট ফিতাটাও একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো খুবই সহজ উপায়ে এখানে আপনাদের এই সালোয়ারের বেল পার্টটা তৈরি হয়ে গেছে, এবং তৈরি হওয়ার পর এই লুকটা কিন্তু এরকম হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই পায়জামার বেল পার্টটা তৈরি করে নেবেন, এবং রাবারটা লাগিয়ে নেবেন, এবং ফিতাটা লাগিয়ে নেবেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।